নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুমিতার পাকশালা অ্যান্ড দিনলিপিতে আপনাদের স্বাগত জানাই। এখন গরমকাল, এই গরমকালের উপযুক্ত একটা চিকেনের হালকা পাতলা রেসিপি আজ আমি তৈরি করছি। এখানে আমি নিয়েছি পেঁপে, আলু আর গাজর লম্বা লম্বা করে নিয়েছি। আপনারা বিনসও দিতে পারেন। আর টমেটো নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে বোন শুদ্ধ পিট বোন চিকেন পিসগুলো নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এই যে, তারপরে আর এখানে রেখেছি ক্যাপসিকাম আর পেঁয়াজ গোল গোল করে কেটে রেখেছি। আর এটা হচ্ছে নিয়েছি জিরে, একটু গরম মশলা আর তেজপাতা, শুকনো লঙ্কা। আর এখানে নিয়েছি রসুন একটু কুচি করে নিয়েছি, আর একটা ছোট্ট পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে একটু সামান্য একটু টমেটো দিয়ে আর আদা দিয়ে একটু মধ্যে পেঁয়াজও ছিল একটু ভরিয়ে নিয়েছি, একদম সামান্য। আচ্ছা, এখন গরম, এই গরমের সিজনে আপনারা এই চিকেন স্টু খেয়ে দেখবেন, যথেষ্ট ভালো লাগে আর শরীরের পক্ষে উপকারী, আর একদম হালকা পাতলা হয়, খেতেও খুব ভালো লাগে। আর এই প্রেসার কুকারের মধ্যে খুব কম তেল দিয়ে স্টুটা তৈরি করা যায়। এই প্রেসার কুকারের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তার মধ্যে এইবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর 4-5টা রসুন কুচি করে রেখেছিলাম, আর ছোট্ট একটা পেঁয়াজ। এবার একটু নেড়ে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে সবজিগুলো কেটে রেখেছিলাম, এই সবজিগুলো দিয়ে একটু নেড়ে দেবো। মিডিয়াম আছে, একটু এটাকে ভেজে দিচ্ছি, সামান্য একটু নেড়ে দিচ্ছি, খুব বেশি নাড়বো না, কিন্তু সবই অল্প অল্প করে নাড়া হবে। এবার সবজিগুলো ভালো করে একটু ভাজা মতো হয়ে গেছে। এবার চিকেনগুলো দিয়ে দিলাম, চিকেনগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি, হালকা করে নেড়ে। এবার এর মধ্যে টমেটো আর আদার পেস্টটা দিয়ে দিই, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, ধনের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, নুন। এর মধ্যে মশলার পেস্টটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আর নুন। সব কিছু দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এই যে মশলাটা দিয়ে দিয়েছি, এই যে গোলমরিচ গুঁড়ো দিলে গন্ধটা ভালো আসবে, ধনের গুঁড়ো দিলেও গন্ধটা ভালো আসবে। আর খুব সামান্য মশলা দিয়ে এটা করা হয়। এইবার এর মধ্যে জলটা দিয়ে দিলাম। ধনের গুঁড়ো, এর মধ্যে মশলা শুধু দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়েছি, আর দিয়েছি নুন, গোলমরিচ গুঁড়ো আর ধনের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো, আর গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম। আর এর মধ্যে টমেটোটা একটু গোটা দিয়েছি, আর টমেটো আর আদা, সামান্য আদা দিয়ে একটু, আর পেঁয়াজ দিয়ে একটু পেস্ট করে দিয়েছি। সামান্যটা না দিলেও হয়, আমার ছিল তাই রান্না করা, অন্য আইটেম রান্না করেছিলাম তাই ছিল তাই দিয়ে দিলাম, আর না দিলেও হয়। এটা খুব হালকা পাতলা রান্না, সুতরাং যত মশলা কম দেওয়া যাবে ততই ভালো হয়। গরমের সময় জলটা বেশি করে দিলাম, দিয়ে এবার প্রেসার কুকারটা ঢাকা দিয়ে 3 থেকে 4টে একটু সিটি মেরে নেবো। 4টে সিটি মেরে নিলাম। মেরে নেওয়ার পর এইবার প্রেসার কুকারটাকে কিছুক্ষণ রেখে তারপর সিটিটাকে বাষ্পটাকে বার করে দেবো। চারটে সিটি দেওয়ার পর ঢাকনাটা খুলে নিলাম, এইরকম তৈরি হয়েছে, সেদ্ধ হয়ে গেছে সবকিছুই। এবার ওপর দিয়ে দেব এই যে ক্যাপসিকাম আর পেঁয়াজ। এই যে ফুটে উঠেছে, আর একটু ফুটিয়ে নিয়ে তারপর একটু ঢাকা দিয়ে রাখবো, হয়ে যাবে। আর
কেউ যদি আপনারা যদি দুধ দিয়ে খান তাহলে দুধটা এই পর্যায়ে দিয়ে দেবেন, আর যদি দুধ না খান তাহলে এইভাবে ফুটিয়েই ঢাকা দিয়ে রাখবেন। এবার দুধটা দিয়ে একটু বড় আঁচটাকে বড় করে দিয়ে, মানে হাই ফ্লেমে আর কি ফোটাতে হবে। এই যে এবার ফুটে উঠলে এবার ঢাকা দিয়ে রাখলে তৈরি হয়ে যাবে। এই যে ঝোলটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব, মানে ফ্লেভারটা ভালো আসবে, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার গ্যাসটা বন্ধ করে একটু ঢাকা দিয়ে রাখছি। গরমের দিনে এইভাবে হালকা পাতলা করে আপনারা চিকেন রান্না করতে পারেন, আর খেতে সত্যি খুব টেস্ট হয়। কিন্তু এক্ষেত্রে একেবারেই তেলটা দেওয়া থাকে না। দেখুন যে কতটুকু তেল দিয়েছি, তাতে তেল যথেষ্ট তেল মনে হচ্ছে। এই যে এবার একটু ঢাকা দিয়ে রেখে তারপর সার্ভ করে দিচ্ছি। আমার আজকের রেসিপি চিকেন স্টু তৈরি হয়ে গেছে। এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের ধন্যবাদ।